দর্শক, সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে কিন্তু এখন বিকাল। সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে ধানমন্ডি 32-এ এবং সেই উত্তেজনা কিন্তু এখনো চলমান। এবং ডেইলি সানে আপনাদেরকে ধানমন্ডি 32-এর বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য ডেইলি সানে সরাসরি যুক্ত হয়েছি আমি আরমান আলী এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে কিন্তু ধানমন্ডি 32 এখনো উত্তপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু এখনো স্লোগানে মুখরিত, এখনো স্লোগান দিচ্ছে ছাত্ররা। আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের যদি দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে বিজেপি সকলেই কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররাও কিন্তু স্লোগানে মুখরিত, এখনো স্লোগান দিচ্ছে ছাত্ররা। আপনারা দেখছেন ছাত্রদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ছাত্ররা কিন্তু তাদের অবস্থান থেকে এক চুলো সরছে না। দর্শক, আজ সকাল থেকে কিন্তু ধানমন্ডি 32-এ একের পর এক গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ একের পর এক গ্রেনেড ছুড়ে মেরেছে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু উত্তাল ধানমন্ডি 32। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, আচ্ছা আপনারা, হ্যালো হ্যালো, হ্যাঁ আপনারা পুলিশের বিরুদ্ধে কেন অ্যাকশন বলছেন? আমাদের ভালোবাসা থাকে না। আমরা চাই এই ইউনিফর্ম ইউনিফর্ম বদলালেই হবে না, হবে বাংলায় শুধু 36-এর ঠিকানা হবে। এই বাংলার 32 চলবে না, 32কে ফিরিয়ে দেওয়া হবে। ইউনিফর্ম বাহিনী থামিয়ে চান। আমরা রাজপথ থেকে জুলাই ফিরিয়ে এনেছি, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, এটা আবারও রক্ত দিয়ে আমরা আচ্ছা, আপনারা এখানে কেন এসেছিলেন একটু বলবেন? এখানে এখানে কেন এসেছিলেন? এখানে কেন এসেছিলেন? আপনারা শুনছিলেন যেমনটা, যে তারা কিন্তু ধানমন্ডি 32-এর শেখ মুজিবের যে শেষ নিশানা সেটি কিন্তু মুছে দিতে চায় এবং এই জন্যই কিন্তু এখানে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এবং দফায় দফায় কিন্তু পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে ডেইলি স্থানে সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমরা এবং এখনো বর্তমান পরিস্থিতি ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে ডেইলি স্থানে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি আরমান আলী রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ধানমন্ডি 32-এ উত্তেজনা বিরাজ করছে, স্লোগানে মুখরিত ধানমন্ডি 32। আমরা সকাল থেকে দেখেছি যে একের পর এক কিন্তু গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ কিন্তু ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে একের পর এক গ্রেনেড ছুড়েছে এবং যেমনটা হয়েছিল যে পুলিশের একটি যানকে ঘিরে কিন্তু এই সংঘর্ষ আরো উত্তপ্ত অবস্থায় যায়। আমরা দেখেছিলাম যে ঢাকা কলেজের ছাত্ররা দুটি বুলডোজার নিয়ে মুজিবের বাসার সামনে কিন্তু এসেছিল সেটি একেবারে গড়িয়ে দিতে, কিন্তু মাঝপথের রাস্তায় কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং সেক্ষেত্রে পুলিশের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু ক্ষিপ্ত হয়ে ছাত্রদের উপর
টিয়ার সেল থেকে শুরু করে গ্রেনেড ছুটতে থাকে এবং ছাত্ররাও ক্ষিপ্ত হয়ে কিন্তু পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। কেন মানে কি আপনারা দেখছেন এখনো কিন্তু ধানমন্ডি 32-এ উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকে উত্তেজনা চলছে এবং সময় যত গড়াচ্ছে পরিস্থিতি কিন্তু আরো অবনতির দিকে যাচ্ছে। দর্শক, ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে ডেইলি সানে দেখানোর চেষ্টা করছিলাম আজকের শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে উত্তেজনা বিরাজ করছে এবং এখানে কিন্তু কয়েক স্তরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বলতে গেলে এই ধানমন্ডি 32 কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব কিন্তু এই ধানমন্ডি 32-কে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু পুলিশের সাজোয়া যান এবং গ্রেনেড, টিয়ার সেল সবকিছু নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুত। ছাত্র জনতা অপরদিকে কিন্তু পাল্টা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। তারা চাচ্ছে যে শেখ মুজিবের শেষ যে স্মৃতি, শেখ ধানমন্ডি 32-এর যে বাসা, সেই বাড়ি কিন্তু তারা গুড়িয়ে দিতে চায় এবং আওয়ামী লীগের শেখ হাসিনা, শেখ মুজিবের শেষ নিশানাটিকে তারা কিন্তু মুছে দিতে চায় বাংলাদেশ থেকে। এবং এর জন্যই কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছে ছাত্র জনতা।
আমাদের কথা হলো যে ফেসিস্টের ফাঁসি দেয় আর তাহলে মায়ের কান্না আমরা আসি থাকবো দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে ছাত্ররা কিন্তু বলছে যে তারা এই 32-এর নিশানা মিশিয়ে দিয়ে তারপরে এখান থেকে অবস্থান ত্যাগ করবেন। আপনাদেরকে ডেইলি সানে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমি দেশ থেকে সরাসরি দেখছেন এখনো কিন্তু শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনী। দর্শক, আপনারা দেখছেন আজকে সকাল থেকেই কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং আমরা এই মুহূর্তে কিন্তু ককটেলের শব্দ শুনতে পেয়েছি। আমরা কিন্তু দফায় দফায় গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাচ্ছি, সেই সাথে কিন্তু আমরা ককটেল বিস্ফোরণেরও শব্দ পেয়েছি এই মাত্র। এবং সেনাবাহিনী নিজে বলছিলেন যে ককটেল বিস্ফোরিত হয়েছে। দর্শক, যেমনটি দেখছেন যে ছাত্র জনতা কিন্তু এখন উত্তপ্ত, যদিও ছাত্রদের অনেকেই কিন্তু আঘাত পেয়েছে, এরপরেও কিন্তু তারা তাদের অবস্থান থেকে এক চুলো পিছনে যাচ্ছে না। ছাত্র জনতা এখনো শক্ত অবস্থানে রয়েছে। ছাত্ররা কিন্তু পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকাল পেরিয়ে দুপুর এবং দুপুর পেরিয়ে কিন্তু বিকাল এবং আর একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে আসবে, কিন্তু ছাত্রদের মধ্যে যে উত্তেজনা সেটা কিন্তু এখনো বিন্দু মাত্র কমেনি, বরং উত্তেজনা আরো বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছাত্র কিন্তু অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমি আরমান আলী আপনাদের সাথে রয়েছি, ডেইলি সানের সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান অবস্থা।